আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছলনা করেছেন। যুক্তরাষ্ট্র যেই যুদ্ধবিরতির একটা প্রস্তাব দিয়েছে, অর্থাৎ ৩০ দিনের জন্য প্রাথমিকভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ রাখার যে প্রস্তাব দিয়েছে, যাতে ইউক্রেন সম্মত হয়েছে, সে বিষয়ে ভ্লাদিমির পুতিন ছলনা করছেন বলেই অভিযোগ জেলেনস্কির। জেলেনস্কি বলছেন যে ভ্লাদিমির পুতিন যে হাঁ বলেছেন, এই হাঁয়ের ভেতরে আসলে একটা বড়সড় না রয়েছে। ৩০ দিনের যুদ্ধবিরতি সম্পর্কে সংবাদ সম্মেলনে কথা বলেছেন মিস্টার পুতিন। তিনি বলেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের সঙ্গে একমত রয়েছেন, কিন্তু যে কারণে এই যুদ্ধটা লেগেছে সে মূল কারণগুলো দূর করে একটা দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা উচিত বলে ভ্লাদিমির পুতিন মন্তব্য করেছেন। অর্থাৎ ৩০ দিনের এই যে যুদ্ধবিরতির প্রস্তাব, এটি একটা ক্ষণস্থায়ী বা অল্প সময়ের একটা সমাধান। ভ্লাদিমির পুতিন চাচ্ছেন যে একটা দীর্ঘমেয়াদী সমাধান করতে, এবং এই দীর্ঘমেয়াদী সমাধানটি করার জন্য মূল যে কারণগুলো আছে সেগুলো তিনি দূর করার পক্ষপাতী। এখন মূল যে কারণগুলো, সেই কারণগুলো যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে দেশ হিসেবে, সার্বভৌম দেশ হিসেবে ইউক্রেনের অবস্থা খুব খারাপ দিকে চলে যায়। এই যেমন ইউক্রেন ন্যাটোতে সদস্যপদ নেওয়ার কথা কখনোই বিবেচনা করতে পারবে না, এবং ভ্লাদিমির পুতিন চেয়েছিলেন যে আহ, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করতে। সেই ক্ষেত্রে ইউক্রেন নতুন অস্ত্র ডেভেলপ করতে পারবে না, নিজেদের সেনাবাহিনীকে বিকশিত করতে পারবে না। সুতরাং এই সব কথাগুলো ইউক্রেনের জন্য অবশ্যই বেদনাদায়ক। এই পরিস্থিতিতে এসে ডোনাল্ড ট্রাম্প কি বলছেন? ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ভ্লাদিমির পুতিন এই সিজ ফায়ারের ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু সম্পূর্ণ নয় পুরো বিষয়টি। অর্থাৎ তিনি এটি মানতে চান না যে ভ্লাদিমির পুতিন আসলে ডিপ্লোম্যাটিকলি একটা নাকেই হ্যাঁ হিসেবে চালিয়ে দিয়েছেন, বা এই যে যুদ্ধবিরতি সেটি ফাইনালি ভ্লাদিমির পুতিন মানবেন না, এটি ডোনাল্ড ট্রাম্পের চিন্তাভাবনায় নেই, এটি তার কথা থেকে বোঝা গেল। আবার ভ্লাদিমির পুতিন কিছু অপশনও খোলা রেখেছেন, যেমন তিনি বলেছেন যে তার আমেরিকান কলিগদের সঙ্গে কথা বলতে হবে, এমনকি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একটা টেলিফোনে কথোপকথন হতে পারে, এবং সেই কথোপকথনের পরে এই বিষয়গুলো আরো পরিষ্কার হয়ে যেতে পারে। আবার কোরস্কের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে কোরস্কে ভ্লাদিমির পুতিন অত্যন্ত খড়গহস্ত রয়েছে, এবং সেখানে তার অবস্থান পুরো রণক্ষেত্রের কমান্ডারের মতো। তিনি শুধুমাত্র যে সেখানে সামরিক পোশাকে গিয়েই ভ্রমণ করে সেনাদেরকে উজ্জীবিত করে দ্রুত তাদের কাজ শেষ করার তাগাদা দিয়ে এসেছেন, তাই নয়। তিনি এখন বলছেন যে ইউক্রেনের যেসব সেনারা কোরস্কে সারেন্ডার করবে, অর্থাৎ আত্মসমর্পণ করবে, তারা বেঁচে থাকার সুযোগ পাবে, এমনকি তাদেরকে চিকিৎসাও দেওয়া হবে। তবে তার আগে কিয়েভের তরফ থেকে বলা হতে হবে যে তারা কোরস্কে, এই সেনারা আত্মসমর্পণ করেছে। এটি যুদ্ধের একটা রণহুঙ্কার। তাহলে সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? ভ্লাদিমির পুতিন কি এই যুদ্ধবিরতি প্রস্তাবে আন্তরিকভাবেই হ্যাঁ বলেছেন, নাকি হ্যাঁর আড়ালে একটা বড় না লুকিয়ে রয়েছে? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ।